চল স্টার্ট করি। দেখ, ফার্স্টে করবো হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর টেস্ট পেপার সলভ, দেন বাকি পার্টে আসছি। তোর কাছে ফোন আছে? কোন ফোনটা আছে? এখন আগেরটা অ্যাভেলেবল হয়ে গেছে। এনিওয়েজ, ফোনে নেট আছে? হ্যাঁ, হ্যাঁ, তোকে আমি পাঠিয়েছিলাম পিডিএফ কোনো টেস্ট পেপারের। গ্রুপে। টেস্ট পেপারের কোনো পিডিএফ পাঠানো আছে? না, 15 MB ডাউনলোড হবে এখন? 15 MB। কোন কোন নাম্বারটা আছে? এই মুহূর্তে প্রথমেটা সবার প্রথমে এটা দিয়ে করেছিলাম। বেশি ছবি আচ্ছা, দেওয়া আছে। একটা পিডিএফ গেছে, দেখ তো ডাউনলোড হবে কি না। হুম। ও, ঘরে 4G হয়েছে। হয়ে গেছে। হয়েছে? আচ্ছা, চল টেস্ট পেপারটা খোল। পিডিএফের পেজ নাম্বার 2, ইস্ট মেদিনীপুর। ইস্ট মেদিনীপুরের মধ্যে, আচ্ছা পেজ নাম্বার 2 না, পেজ নাম্বার 2তে তো কিছু নেই কেমিক্যাল কাইনেটিক্সের কোশ্চেন। চলে যাবে হচ্ছে পিডিএফের পেজ নাম্বার 3, বেসিক্যালি ইস্ট মেদিনীপুরের মধ্যে কেমিক্যাল কাইনেটিক্স। আচ্ছা, 5-এ, 5-এ, একদম 5-এ, SC115, পেজ নাম্বার SC115, SC115তে 5-এ পেজে খুঁজে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন কি বলেছে? একটি শূন্যক্রম বিক্রিয়ার উদাহরণ দাও। একটি শূন্যক্রম বিক্রিয়ার উদাহরণ দাও। কোথায় আছে? বই বার কর, বইয়ের মধ্যে চলে যা। ডিফারেন্ট ডিফারেন্ট ক্রম অর্ডারের রিয়াকশান, শূন্যক্রম, প্রথম ক্রম, প্রথম ক্রম বিক্রিয়া যেখানে আছে বই বার কর। শূন্যক্রম বিক্রিয়া, শূন্যক্রম বিক্রিয়ার উদাহরণ দাও, ঠিক আছে? বইয়ের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ক্রম অর্ডারের রিয়াকশন লেখা আছে, আমি মনে মার্ক করেছিলাম, বলেছিলাম একটা করে পড়তে যে কোনো, ঠিক আছে? তো শূন্যক্রম বিক্রিয়ার আমি ওখান থেকে পড়লাম। সেকেন্ড বলেছে পরের কোশ্চেন, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধজীবনকাল বনাম বিক্রিয়ার প্রারম্ভিক গারত্বের লেখচিত্র অঙ্কন করো। জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে T1/2 ভার্সেস A0 গ্রাফ আমি তুই ক্লাসে করেছি, ঠিক আছে? বিক্রিয়ার হার ধ্রুবক কাকে বলে? হার ধ্রুবকের সংজ্ঞা মার্ক করা আছে, হার ধ্রুবকের সংজ্ঞা মার্ক করা আছে। নেক্সট কোশ্চেন, প্রথম ক্রম বিক্রিয়ার বিক্রিয়া হার সমীকরণের সমাকলিত রূপটি প্রতিষ্ঠা করো। এটাও আমি তুই ক্লাসে করেছি। প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণের সমাকলিত রূপটি প্রতিষ্ঠা করো, বোথ সাইডে ইন্টিগ্রেশন করে যেগুলো করা, ঠিক আছে? পরের কোশ্চেন, দেখাও যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার 99.9% সম্পন্ন হতে যে সময় লাগে তাও এই বিক্রিয়ার অর্ধায়ুর 10 গুণ। এটাও ক্লাসে করেছি মনে হয়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার কেমিক্যাল কাইনেটিক্সের কোশ্চেন, 5 নাম্বারের কোশ্চেন, ঠিক আছে? 5 নাম্বারই আসে কেমিক্যাল কাইনেটিক্স থেকে। তাহলে ফার্স্টটা শেষ। সেকেন্ড, জলপাইগুড়ি। জলপাইগুড়িতে এই পেজে কিছু নেই, চলে যাচ্ছি পরের পেজে। SC116, SC116-এ, SC116, SC116-এর মধ্যে 4-এর এই পেজে কিছু নেই। তুই স্কুলে গেলি না? SC116, এখানে কেমিক্যাল কাইনেটিক্স আছে হচ্ছে সেই একইভাবেই 5-এ, 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 ঠিক আছে? আচ্ছা, বলেছে সুক্রোজের অপবর্তন বিক্রিয়ায় H3O+ অনুঘটক রূপে ক্রিয়া করে। পরে সুক্রোজের অপবর্তন বিক্রিয়ায় H3O+ সমসত্ব অনুঘটক রূপে ক্রিয়া করে, ঠিক আছে? pH=3-এ বিক্রিয়াটির অর্ধজীবনকাল 50 মিনিট। pH=4 হলে বিক্রিয়াটির অর্ধজীবনকাল কত? ঠিক আছে? সুক্রোজের অপবর্তন বিক্রিয়ায় H3O+ সমসত্ব অনুঘটক রূপে ক্রিয়া করে। pH=3-এ বিক্রিয়াটির অর্ধজীবনকাল 50 মিনিট। pH=4 হলে বিক্রিয়াটির অর্ধজীবনকাল কত? ঠিক আছে? আচ্ছা, কীভাবে করব? pH=3 হলে অর্ধজীবনকাল এত, pH=4 হলে বিক্রিয়াটির অর্ধজীবনকাল কত? 5-এর 1 সুক্রোজের অপবর্তন বিক্রিয়া, ঠিক আছে? এটা বইয়ের মধ্যে করা আছে, একটু বার করি, বই বার কর। কেমিক্যাল কাইনেটিক্স,
সুক্রোজের অপবর্তন তো বেসিক্যালি বায়োমলিকুলসের ওই রিয়াকশন না পড়লে তো হবে না। ঠিক আছে চল। তোর কিসের প্র্যাকটিক্যাল ছিল আজকে? প্র্যাকটিক্যাল কামাই করিস না স্কুলে? তো এখন তো গরম কমেই গেছে অলমোস্ট। অন্য স্কুলে তো 10 মানে যে টাইম হতো সেই টাইমে ক্লাস হচ্ছে। হ্যাঁ তুই আমাকে একটু আগে বললে আমি টাইমটা চেঞ্জ করতে পারতাম সবার সাথে ডিসকাস করে। মানে ততদিন স্কুল চলছে। তুই তো কবে বলে বলে কবে স্কুলে? আচ্ছা দেখ এই অঙ্কগুলো বইয়ের মধ্যে আছে কোথায় একটু বার কর বইয়ের মধ্যে দেখ। একদম চ্যাপ্টার শেষ হওয়ার পর সমাধান সহ এনসিআরটি অনুশীলনী, সমাধান সহ এনসিআরটি অনুশীলনী, সমাধান সহ এনসিআরটি অনুশীলনীর মধ্যে যদি আমি তুই ক্লাসে এটা করেছি অন্য একটা 18 নাম্বারটা বার কর দেখি 18 নাম্বার কী আছে। 18 নাম্বার আচ্ছা প্রথম ক্রম বিক্রিয়া 99%, তাই তো? এটা তো ক্লাসে করেছি, এইমাত্র টেস্ট পেপারে দেখলাম আগের স্কুলে এটা দিয়েছে, এটা আমি করেছি ক্লাসে। ঠিক আছে সম্পূর্ণ সময় 90% সম্পূর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় সময় দ্বিগুণ, ওই একইভাবেই করবো। ঠিক আছে একইভাবেই দেখতে পারি সেটাকে মার্ক করে রাখলাম। আচ্ছা তারপরে চলে যা পরের 25 নাম্বার। 25 নাম্বার কী আছে? প্রথম ক্রম বিক্রিয়ার গতিসূত্র অনুযায়ী, তো প্রথম ক্রম বিক্রিয়ার গতিসূত্র অনুযায়ী 25 নাম্বার, 25 নাম্বার 26 নাম্বার। ঠিক আছে পরপর 25 26 আমি এখান থেকে মুখস্থ করতে পারছি না অঙ্কগুলো, জাস্ট দেখতে বলছি। 25 26 আচ্ছা ঠিক আছে এই অঙ্কটা পরে করছি। ঠিক আছে একটু পরে করছি কারণ এটা বায়োমলিকুলস একটু কনসেপ্ট লাগবে। যাই হোক পরের কোশ্চেন দেখ 5-2 SC 116 পেজ নাম্বার SC 116 5-2 WBTA কোশ্চেন পেপার, যেটা পাঠালাম এইমাত্র তোকেও পাঠিয়ে দিয়েছি, তুই কিন্তু তোকেও পাঠিয়ে দিয়েছি। SC 116 5-2 নম্বর কোশ্চেন, একটি ঋণাত্মক ক্রম বিক্রিয়ার উদাহরণ দাও। ঋণাত্মক ক্রম বিক্রিয়ার উদাহরণ কোথায় পাবো? ওই বইয়ের মধ্যে যেখানে জিরো অর্ডার ফ্র্যাকশন আমি প্রত্যেকটা একটা করে পড়তে বলেছিলাম। ঠিক আছে তাহলে ঋণাত্মক ক্রম বিক্রিয়ার উদাহরণ আমি পড়লাম। তারপরের কোশ্চেন সূচনা শক্তি এবং সক্রিয়করণ শক্তির মধ্যে পার্থক্য লেখো। সূচনা শক্তি এবং সক্রিয়করণ শক্তি তার মানে বেসিক্যালি থ্রেশহোল্ড এনার্জি আর হচ্ছে এনার্জি অফ অ্যাক্টিভেশনের মধ্যে পার্থক্য। খাতায় লেকচার লেখ। সূচনা শক্তি এবং সক্রিয়করণ শক্তি, সূচনা শক্তি মানে হচ্ছে বেসিক্যালি থ্রেশহোল্ড এনার্জি, সূচনা শক্তি মানে হচ্ছে বেসিক্যালি থ্রেশহোল্ড এনার্জি, আর সক্রিয়করণ শক্তি মানে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। সূচনা শক্তি হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি আর সক্রিয়করণ শক্তি হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। লেখ সূচনা শক্তি বা থ্রেশহোল্ড এনার্জির মধ্যে লেখ লেখ কার্যকরী সংঘর্ষ হওয়ার জন্য কার্যকরী সংঘর্ষের মাধ্যমে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করার জন্য সর্বনিম্ন যে পরিমাণ শক্তির প্রয়োজন, কার্যকরী সংঘর্ষের মাধ্যমে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করার জন্য সর্বনিম্ন যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে বলে থ্রেশহোল্ড এনার্জি বা সূচনা শক্তি।
তাকে বলে থ্রেশহোল্ড এনার্জি বা সূচনা শক্তি। থ্রেশহোল্ড এনার্জি আমি তুই কেমিক্যাল কাইনেটিক্সের আগের ক্লাসে দেখেছিলাম, ঠিক আছে। আর অ্যাক্টিভেশন এনার্জির মধ্যে লেখ অতিরিক্ত যে শক্তির মাধ্যমে বিক্রিয়ক পদার্থ ট্রানজিশন স্টেটে রূপান্তর হতে পারে তাকে সক্রিয়করণ শক্তি বলে। ঠিক আছে। আচ্ছা, এবার নিচে লিখে রাখ, দুটোর নিচে কমন যে জায়গাটা আছে সেই কমন জায়গাতে লিখে রাখ সূচনা শক্তি ইকুয়ালস টু সক্রিয়করণ শক্তি প্লাস বিক্রিয়কের গড় গতিশক্তি। তার মানে কি? তার মানে হচ্ছে বেসিক্যালি একটুখানি ওই গ্রাফটা বার কর, দেখ যে গ্রাফটা এর মধ্যে পাহাড় এঁকেছিলাম এন্ডোথার্মিক এক্সোথার্মিক, আর তার মধ্যে দেখ থ্রেশহোল্ড এনার্জিও মার্ক করা আছে। একটু গ্রাফটা বার কর, একটা গ্রাফের মধ্যে থ্রেশহোল্ড এনার্জি এগুলো সব মার্ক করা আছে, ঠিক আছে। ওই গ্রাফটা বার করেছিস গ্রাফটা? দেখ গ্রাফের মধ্যে থ্রেশহোল্ড এনার্জিও মার্ক করা আছে। দেখ থ্রেশহোল্ড এনার্জি আমার কোথায় ছিল? একদম নিচ থেকে একদম মাথা অবধি ছিল যে থ্রেশহোল্ড এনার্জি। তো থ্রেশহোল্ড এনার্জির মধ্যে দেখ আমার এনার্জি অফ অ্যাক্টিভেশনও আছে, প্লাস কোন জিনিসটা আছে বলতো? দেখ আমার ওই রিঅ্যাক্ট্যান্টের ইন্টারনাল এনার্জি বলে একটা জিনিস লেখা আছে, সেটাও লেখা আছে। তার মানে রিঅ্যাক্ট্যান্টের ইন্টারনাল এনার্জি প্লাস হচ্ছে বেসিক্যালি ইন্টারনাল এনার্জি মানে আমার রিঅ্যাক্ট্যান্ট ভাই ছুটোছুটি করছে, তো ওদের কাইনেটিক এনার্জি অলরেডি আগে থেকেই আছে, সেই অ্যামাউন্টটা প্লাস এনার্জি অফ অ্যাক্টিভেশন ইকুয়ালস হচ্ছে আমার থ্রেশহোল্ড এনার্জি। বুঝেছি এটা? তাহলে এই একটা পার্থক্য চল আমার এনাফ। নেক্সট কোশ্চেন চলে যাবো হচ্ছে অথবার এক কি বলছে? প্রথম ক্রম বিক্রিয়ার প্রতি একক সময়ে বিক্রিয়কের যে ভগ্নাংশ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয় তার মান নির্ণয় করো। ঠিক আছে, মানে প্রথম ক্রম বিক্রিয়ার প্রতি একক সময়ে বিক্রিয়কের যে ভগ্নাংশ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয় তার মান নির্ণয় করো। তার মানে কি? তার মানে হচ্ছে বেসিক্যালি প্রথম ক্রম বিক্রিয়ার প্রতি একক সময়ে বিক্রিয়কের যে ভগ্নাংশ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয় তার মান নির্ণয় করো। তার মানে কি বলতো? বিক্রিয়ার কী বার করতে বলেছে? বেসিক্যালি প্রতি একক সময়ে বিক্রিয়কের যে ভগ্নাংশ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়, এটার মানে কি? একক সময়ে বিক্রিয়কের যে অ্যামাউন্ট বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত, এটার মানে কি বেসিক্যালি? এক্স্যাক্টলি, অন্তরিত হওয়ার হার। তার মানে আমাকে কী বার করতে হবে? বেসিক্যালি দেখ, তোকে বার করতে বলেছে হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হারের মান কত হবে। আচ্ছা, হারের মান কীভাবে বার করবো? তাহলে ওটা করেছিলাম, মনে আছে? দেখবি ওই যে ক্লাসে আমি তুই করেছিলাম না অন্তরিত হওয়ার হার, তারপরে দেখবি ওই অন্তর্কলিত হার সমীকরণ, তার মধ্যে দেখবি আরও একটা জিনিসও করেছিলাম, সমাকলিত হার সমীকরণের মধ্যেই অন্তর্কলিত হার সমীকরণটা করেছিলাম না, মাইনাস ডিএডিটি ইকুয়ালস টু কে ইন্টু এ। বেসিক্যালি ওই লাইনটাই। কত নাম্বার আছে এতে বুঝেছিস? প্রথম হ্যাঁ, বেসিক্যালি ওটাই করবো। তার মানে আমাকে কি করতে হবে? বেসিক্যালি এইটার প্রুফটা করতে হবে। যে সময় যে ভগ্নাংশ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত, দেখ আমাকে এইটা বার করতে হবে। যে ভগ্নাংশ বিক্রিয়াজাত পদার্থে পরিণত হয়, ভগ্নাংশ মানে কি ভাই? ইনিশিয়ালের রেসপেক্টে এটা, তাই তো, এটি বাই এ জিরো। তাহলে আমাকে বার করতে হবে এই জিনিসটা। এটা আমি কীভাবে বার করবো? সমাকলিত হার 3 নম্বর আছে এটাতে। তাহলে আমি পুরো সমাকলিত হার সমীকরণের প্রতিষ্ঠা করলাম। ঠিক আছে, করবো। তাহলে করে আমার কী বেরোবে? কেটি ইকুয়ালস টু লগ বেস ই, আমি 2.303 নিচ্ছি না, এ জিরো বাই এটি, এটা আমার আসবে। এটা আমার আসবেই ভাই, তো ইন্টিগ্রেশন করেই আমার চলে আসবে এটা। তারপরে আমি কি করছি? অর এ জিরো বাই এটি ইকুয়ালস টু আমার কী হবে?
ই টু দি পাওয়ার কেটি, মনে পড়ছে? এটাই হবে ই টু দি পাওয়ার কেটি। আমাকে বার করতে হবে কি এটি বাই এ জিরো, তার মানে এটি বাই এ জিরো ইকোয়াস টু কী হবে ই টু দি পাওয়ার মাইনাস কেটি। জাস্ট ওই তিনটে লাইন আমি এক্সট্রা লিখলাম। এটি বাই এ জিরো ইকোয়াস টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এটি বাই এ জিরো ইকোয়াস টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে ইন্টিগ্রেশনের মাধ্যমে আমি বার করলাম হচ্ছে ফার্স্টে এত অবধি। এটা আমি কীভাবে করবো? এই সমাকলিত হার সমীকরণের প্রতিষ্ঠা যেটা 3 নাম্বার আছে, তারপর এখান থেকে জাস্ট আমি সাইড চেঞ্জ করে আমি এটি বাই এ জিরো বার করলাম। হয়েছে? পরের কোশ্চেন বলছে একটি বিক্রিয়ার ক্রম 2 এর আণবিকতাও কি 2 হবে? যুক্তি সহ লেখো। আচ্ছা কি বলবো বেসিক্যালি, কীভাবে বলবো, কি যুক্তি দেবো? দেখ, বিক্রিয়ার সামগ্রিক ক্রম 2, আণবিকতা কি 2 হবে? হবে কি 2? আচ্ছা এখানে দুখানা কেস পসিবল। যদি আমার বিক্রিয়াটা একটা মৌলিক বিক্রিয়া হয়, মানে একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশান হয়, তাহলে অবশ্যই আমার আণবিকতাও 2 হবে। যা কারণ সিঙ্গেল স্টেপ রিয়াকশানের জন্য অর্ডার যা হয় মলিকুলারিটিও তাই হয়। আমি তুই ক্লাসে দেখেছিলাম একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশানের জন্য অর্ডার যেটা হয় মলিকুলারিটিও তাই হয়। তার মানে অ্যান্সার লেখার সময় আমি লিখবো যদি বিক্রিয়াটি মৌলিক বিক্রিয়া হয় তাহলে আণবিকতাও 2 হবে। যদি বিক্রিয়াটি মৌলিক বিক্রিয়া হয় তাহলে আণবিকতাও 2 হবে। বোঝা যাচ্ছে? তাহলে আমার যদি বিক্রিয়াটা মৌলিক বিক্রিয়া হয় মানে কি সিঙ্গেল স্টেপ রিয়াকশন হয়, তাহলে আমার আণবিকতা হবে হচ্ছে 2। আচ্ছা তারপরে কি লিখবো? যদি আমার বিক্রিয়াটি মাল্টি স্টেপ রিয়াকশন হয় তাহলে আণবিকতা কথাটি তাৎপর্যহীন, তাই তো? আর যদি বিক্রিয়াটি তাহলে আমার আণবিকতার, যদি আমার একটা মাল্টি স্টেপ রিয়াকশন হয় তাহলে আণবিকতা তাৎপর্যহীন। তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার, ব্যাস এই হচ্ছে যুক্তি। নেক্সট হচ্ছে, এখানে আর কিছু নেই, পরে চলে যাব আমি কোথায়, SC 118 দক্ষিণ 24 পরগনা, সাউথ 24 পরগনা। সে একইভাবেই 5-এর A, কোশ্চেন নাম্বার 5-এর A। কোথায় আছে? SC 120, পেজ নাম্বার SC 120, SC 120 কোশ্চেন 5-এর A। আচ্ছা 5-এর এতে কী বলেছে? একটি রাসায়নিক বিক্রিয়া A এর সাপেক্ষে দ্বিতীয় ক্রম এবং B এর সাপেক্ষে প্রথম ক্রমের হলে বিক্রিয়াটির অন্তর্কলিত হার সমীকরণ লেখো। একটি রাসায়নিক বিক্রিয়ার A এর সাপেক্ষে দ্বিতীয় ক্রম, B এর, এই কোশ্চেন তো সিলেবাসে নেই, আউট অফ সিলেবাস। দুটো আলাদা আলাদা একটা নিয়ে আমার তো সিলেবাসে আমি করবো না, কারণ টেস্ট পেপারে ভাই টেস্টে স্কুলে যা করা হয় তাই আসে, তো এটা আমি করছি না ফিজিক্যালি। রাসায়নিক বিক্রিয়া A এর সাপেক্ষে দ্বিতীয় ক্রম আর B এর সাপেক্ষে প্রথম ক্রম হলে বিক্রিয়াটির অন্তর্কলিত হার সমীকরণ, এটা মাত্র সিলেবাসে নেই। সেকেন্ড কোশ্চেন, A এর গাঢ়ত্ব 3 গুণ বৃদ্ধি পেলে তোকে যদি বলতো বিক্রিয়াটির হার সমীকরণ, ওটা শুধুমাত্র হার সমীকরণ হবে, অন্তর্কলিত হবে না, শুধুমাত্র হার সমীকরণ হবে। আচ্ছা শুধুমাত্র হার সমীকরণ কীভাবে লিখবো? বলেছে A এর সাপেক্ষে 3 আর B এর সাপেক্ষে 2, তাহলে শুধুমাত্র হার সমীকরণ আমার কী হবে? হার সমীকরণটা কী হবে? শুধুমাত্র হার সমীকরণ কী হবে? A এর সাপেক্ষে 3, B এর সাপেক্ষে 2, তাহলে হার সমীকরণ কী হবে? R ইকুয়ালস টু K ইন্টু A টু দি পাওয়ার A এর সাপেক্ষে কত বলেছে অর্ডার? A এর সাপেক্ষে দ্বিতীয় ক্রম বলেছে, আর B এর সাপেক্ষে ও, তাহলে 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 তো R ইকুয়ালস টু K ইন্টু A টু দি পাওয়ার 2 B টু দি পাওয়ার 1। এই হচ্ছে আমার হার সমীকরণ, নট অন্তর্কলিত হার সমীকরণ। এটা মানে এই কোশ্চেনটাই বলতে গেছিল, অন্তর্কলিত আমার তো নেই, দুখান আলাদা দিই, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, A এর গাঢ়ত্ব 3 গুণ বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার কীভাবে প্রভাবিত হয়? A এর গাঢ়ত্ব 3 গুণ বাড়লে তাহলে আমার বিক্রিয়ার হার কত অ্যামাউন্টে চেঞ্জ হবে? এদিকে তাকিয়ে বল, A এর গাঢ়ত্ব 3 গুণ বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার কত চেঞ্জ হবে? এক্স্যাক্টলি 9 গুণ। তার কারণ কি? বেসিক্যালি 3 এর 8 তার হোল স্কোয়ার, 3 এর হোল স্কোয়ার হয়ে যাবে নতুন রেট, R2 হয়ে যাবে K ইন্টু 3 স্কোয়ার ইন্টু B টু দি পাওয়ার 1, 3 স্কোয়ার আমার বাইরে চলে আসতো, তার মানে হয়ে গেল 9, তার মানে 9 ইন্টু K ইন্টু A স্কোয়ার ইন্টু B, এটার মানেই তো হচ্ছে আমার ইনিশিয়ালটা, তার মানে হয়ে গেল কত? 9 ইন্টু আর, তার মানে 9 গুণ। নেক্সট কোশ্চেন, A ও B উভয়ের গাঢ়ত্ব দ্বিগুণ বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার কীভাবে পরিবর্তিত হয়? A ও B উভয়ের গাঢ়ত্ব দ্বিগুণ বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার কীভাবে পরিবর্তিত হয়? A ও B উভয়ের গাঢ়ত্ব দ্বিগুণ বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার কীভাবে পরিবর্তিত হয়? 8 গুণ। কীভাবে? পরেরটা হচ্ছে বেসিক্যালি সেমই, 2 এর স্কোয়ার আর এটা হচ্ছে 2, তাহলে 2 এর স্কোয়ার মানে হচ্ছে বেসিক্যালি 4 আর ওদিকে দুগুণ 8, তার মানে এটা হয়ে গেল হচ্ছে আমার 8R। তো সিম্পল কোশ্চেন এটা।
পরের কোশ্চেন, অরের কোশ্চেনটা কি বলছে, একটি গ্যাসীয় বিয়োজন বিক্রিয়ার হার সমীকরণ ইকুয়ালস টু কে ইন্টু এক্স টু দি কি এক্স ওয়াই টু দি পাওয়ার এন, বিক্রিয়ার বেগ ধ্রুবকের একক নির্ণয় করো। তার মানে ভাই তোকে এন ক্রম বিক্রিয়ার ওই অর্ডার বার করতে বলেছে, মনে হচ্ছে করেছিলাম কমনভাবে মুল টু দি পাওয়ার 1 মাইনাস এন লিটার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সেকেন্ড ইনভার্স, ওটাই আমি করছি, বোঝা গেছে। কি বলেছে, একটি গ্যাসীয় বিয়োজন বিক্রিয়ার হার সমীকরণ, হার ইকুয়ালস টু কে ইন্টু এক্স ওয়াই টু দি পাওয়ার এন, বিক্রিয়ার বেগ ধ্রুবকের একক নির্ণয় করো। তার মানে বেসিক্যালি হার ধ্রুবকের একক, এন ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক আমি করেছিলাম ক্লাসে, মুল টু দি পাওয়ার 1 মাইনাস এন লিটার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সেকেন্ড ইনভার্স, ওইভাবে করলাম। নেক্সট কোশ্চেন, বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মান শূন্য হতে পারে কি, যুক্তি সহ লেখো। বল শূন্য হতে পারে বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মান, কেন হতে পারে না? যদি শূন্য হয় তার মানে কি ভাই, এক্স্যাক্টলি, মানে শূন্য হওয়া মানে তো ভাই রিঅ্যাক্ট্যান্ট যেখানে ছিল সেখানেই বসে আছে, তো রিঅ্যাক্ট্যান্ট যদি যেখানে বসে থাকে সেখানে বসে থাকে তার মানে কি বিক্রিয়াই হয়নি, তার মানে বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মান শূন্য হতে পারে না, তাহলে সেক্ষেত্রে কোনো বিক্রিয়াই হবে না, বোঝা গেছে। নেক্সট কোশ্চেন, প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ এসব হলে এক্স বনাম টি এর লেখচিত্র অঙ্কন করো। প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ এক্স ইকুয়ালস টু এ ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি হলে এক্স বনাম টি এর লেখচিত্র অঙ্কন করো। এক্স বাই এ কী নির্দেশ করে? আচ্ছা, এখানে তোকে এটা এ এক্স এর ফরম্যাটে দিয়েছে। প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণটা আমার কী ছিল, সমাকলিত হার সমীকরণ প্রথম ক্রম বিক্রিয়ার কী ছিল, এটা ছিল, দেখ আমি তো এইভাবে পড়েছিলাম, এটি ইকুয়ালস টু এ জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এটা পড়েছিলাম না? হ্যাঁ ভাই, এটাই পড়েছিলাম, এভাবে পড়েছিলাম, বা আরেকটা ফর্ম্যাটও লিখতাম 2.303 কেটি ইকুয়ালস টু লগ, সরি 2.303 লগ এ জিরো বাই এটি ইকুয়ালস টু কেটি। আজকে তোর কেমিক্যাল কাইনেটিক্স পরীক্ষার তো ওইগুলো পড়ে আসার কথা সব স্বাভাবিকভাবেই। তো এটা হচ্ছে আমার প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণ। এখন তোকে কোশ্চেনে এ এক্স এইসবভাবে বলছে, এ এক্স বলছে মানে কি, তোর উচ্চ মাধ্যমিক এই কোশ্চেন আসবে না, কেন আসবে না, তার কারণ এ এক্স এগুলো বলে না দিলে আমার কী মানে আছে, আমি তো এটাকে এইভাবেও লিখতে পারি। এখন এ এক্স মানে কি, তোকে বইতে যেভাবে বলে সেইভাবে তোকে এটা বলেছে। বেসিক্যালি তোর বইতে বলে হচ্ছে এ জিরোর ভ্যালু হচ্ছে আমার এ, আর এটির ভ্যালু হচ্ছে আমার এ মাইনাস এক্স, এটা হচ্ছে তোর বইয়ের মধ্যে লেখা আছে। তার মানে সিমিলারিতে আমি যদি এখানে এটার মানে কি, এটা হচ্ছে প্রারম্ভিক গারত্ব, আর এটি মানে কি এক্স অ্যামাউন্ট আমার রিয়াকশান করেছে, তাহলে আমি এটা ক্লাসেও বলেছিলাম, এটি আমার এভাবে লেখা থাকতে পারে, এটা আমি ক্লাসেও বলেছি। তাহলে এটির ভ্যালু কত হচ্ছে বেসিক্যালি আমার এ মাইনাস এক্স, আর এ জিরোর ভ্যালু কত হচ্ছে আমার এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এটাকে একটু সাজাই গুছাই এদিক ওদিক করি, তাহলে আমার কী হবে, চল করা যাক, দেখ তাহলে এ মাইনাস এক্স এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, তাহলে এদিক ওদিক করলে কী হবে, দেখ এক্স ইকুয়ালস টু আমার ওদিকে চলে গেল, আর পড়ে থাকছে কি এ মাইনাস এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি থাকলো, অর এক্স ইকুয়ালস টু আমার পড়ে থাকছে কি এ ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি। মানে তোকে এই গ্রাফটা দিয়েছে, এক্স ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস কেটি, এই কোশ্চেনটা দিয়েছে। তাহলে এবার এক্স বনাম টি এর লেখচিত্র অঙ্কন করো, ঠিক আছে, এক্স ভার্সেস টি এর লেখচিত্র অঙ্কন করো। এক্স ভার্সেস টি মানে কি, বেসিক্যালি এক্স ভার্সেস টি মানে হচ্ছে আমার কত অ্যামাউন্টের রিয়াকশান করলো ভার্সেস টাইম, এক্স ভার্সেস টি। এক্স ভার্সেস টি এর লেখচিত্র আমার কী হবে, এক্স ভার্সেস টি এর লেখচিত্র কী হবে, অবশ্যই দেখ এটাও আমার বইয়ের মধ্যে আছে এই লেখচিত্র, এক্স ভার্সেস টি, এটা সিলেবাসে নেই ফার্স্ট অফ অল, চল দেখা যাক, বইয়ের মধ্যে নেই, বইয়ের মধ্যেও নেই, দেখ এক্স ভার্সেস টি লেখচিত্র বার কর, কেমিক্যাল কাইনেটিক্স কোনটা, এটি মানে এ মাইনাস এক্স, তার মানে কি এটি মানে টি সময় পরে কতটা পড়ে আছে, ওটা মানেই তো এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স মানে কি, এ মাইনাস এক্স মানে হচ্ছে এ হচ্ছে প্রারম্ভিক আর এক্স হচ্ছে আমার রিয়াকশান করেছে, তাহলে কতটা ছিল মাইনাস কতটা রিয়াকশান করেছে মানে কতটা পড়ে আছে, ঠিক আছে, এটি মানে এ মাইনাস এক্স। তুই পড়া হয়েছে কেমিক্যাল কাইনেটিক্স, পড়িসনি, কবে পড়বি, স্কুল তো এতদিন ছুটি ছিল, আমি তো তোকে ভিডিও পাঠিয়ে দিয়েছিলাম সব।
এই গ্রাফ আমার তো নেই ভাই, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটির গ্রাফ আমার তো সিলেবাসের বাইরে, ছেড়ে দে, এটা আমি কোন ইকুয়েশন বুঝে গেছি, ছাড়। পরে হচ্ছে চলে যাবো টেস্ট পেপারের কোশ্চেন, অত প্রেশার নেওয়ার কিছু নেই, কিছু কিছু আউট অফ সিলেবাস কোশ্চেনও আসে। তারপরে চলে যাব হচ্ছে SC 122, SC 122 পাঁচের এর এক, SC 122 পাঁচের এর এক, বেসিক্যালি ইস্ট বর্ধমান, ঠিক আছে, ইস্ট বর্ধমানের মধ্যে SC 122 পাঁচের এর এক। কোশ্চেনটা কি আছে, বিক্রিয়ার ক্রম ও আণবিকতার মধ্যে পার্থক্য, এটা উচ্চ মাধ্যমিকে এসছে, ক্রম আণবিকতার পার্থক্য মার্ক করা ছিল, পড়তে বলেছিলাম, ক্রম আণবিকতার মধ্যে পার্থক্য। তারপরে কি বলছে, এটি প্রথম ক্রম বিক্রিয়ার অধ্যায় 40 মিনিট, বিক্রিয়াটির 78% সম্পূর্ণ হতে কত সময় লাগবে, পারবো করতে? কীভাবে করবো? অবশ্যই ভাই, প্রথম ক্রম বিক্রিয়া মানে আমার কাছে ইকুয়েশন কি আছে, KT = 2.303 log A0/AT, তার মানে আমি এখান থেকে বার করবো কি, টি এর ভ্যালু 40 মিনিট, লগ A0/A2, তাহলে A0 এর ভ্যালু হচ্ছে 100, এটির ভ্যালু কত হবে 22, এক্স্যাক্টলি 78% কমপ্লিট হয়েছে, পড়ে আছে 22। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম হচ্ছে কে এর ভ্যালু, অর্ধায়ু আমার কী হবে, T half = 0.693/K, তাহলে এইভাবে করতে পারছি যে এই অঙ্ক, বোঝা গেছে। পরের কোশ্চেন, ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে, ক্লাসে পড়েও ছিলাম, মার্কও করেছিলাম, বইয়ের মধ্যে পড়েছিলাম না, ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া, দেখি বইয়ের মধ্যে মার্ক করা আছে না, ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া মার্ক করা আছে কি, বই বার কর, কেমিক্যাল কাইনেটিক্স বার কর, ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। ফোর 4.10.3 ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া, 4.10.3 আছে ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া, 4.10.3 ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। ক্লাস আমি দেখেছিলাম দুখানা, একটা হচ্ছে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ, আর একটা হচ্ছে ইথাইল অ্যাসিটেটের আর্দ্র বিশ্লেষণ, মানে এস্টারের আর্দ্র বিশ্লেষণ। পাওয়া গেছে খুঁজে, 4.10.3 পাওয়া গেছে, 4.10.3 ক্লাসে পড়েছিলাম ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া, সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন পড়েছিলাম, ক্লাসের শুরুতেই পড়েছিলাম কোনো একদিন। তাহলে চলো এখানে মার্ক কর, ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়ার সংজ্ঞা আছে, মার্ক করলাম। আর উদাহরণের মধ্যে কি মার্ক করব, হেডিংটা মার্ক করলাম, আম্লিক মাধ্যমে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ, বিক্রিয়াটা মার্ক করলাম, হ্যাঁ কি ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া কোথায় আছে তাহলে নতুন বইতে, 4.10.3 কি আছে, 4.10.2 কি আছে 4.10.2 কি আছে, 4.11 বার কর তাহলে, ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া তাই তো, 4.11 আছে, মার্ক করা আছে। চল নেক্সট হতে চলে যাবো, ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়ার সংজ্ঞা এখান থেকে পড়বো কাকে বলে। তারপরে কোশ্চেন, অথবা তাৎক্ষণিক বিক্রিয়া হার বলতে কি বোঝায়, তাৎক্ষণিক বিক্রিয়া হার আর হচ্ছে গড় বিক্রিয়া হার, দুখানে একদম চ্যাপ্টার শুরুতে মার্ক করেছিলাম, ঠিক আছে, তাৎক্ষণিক বিক্রিয়া হার আর গড় বিক্রিয়া হার। তাৎক্ষণিক বিক্রিয়া হার বলতে কি বোঝায়, তাৎক্ষণিক বিক্রিয়া হার ইনস্ট্যান্টেনিয়াস রেট, যেখানে ডি দিয়ে আমার ডিনোট করতাম, যাই হোক পারবো। তারপরের কোশ্চেন থাকে, এটি প্রথম ক্রম বিক্রিয়া 99% সম্পন্ন হতে যে সময় লাগে, তাই বিক্রিয়ার 90% সম্পন্ন হওয়ার সময়ের দ্বিগুণ। কিছুক্ষণ আগে আমি চ্যাপ্টারের পিছনে মার্ক করলাম, নিউজ এটা সেই একই টাইপের অঙ্ক, দুখানটা থেকে আমি কে এর ভ্যালু বার করবো, কে এর ভ্যালু বার করে কম্পেয়ার করলে আমার রিলেশনটা বেরিয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেছে। চল পরের কোশ্চেন, বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক কি, উষ্ণতা গুণাঙ্ক কি আমি তুই পড়েছিলাম, মার্কও করেছিলাম, উষ্ণতা গুণাঙ্ক কি, KT+10/KT, মনে আছে, KT+10/KT বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক। তাহলে হয়ে গেল এখানে 5 নাম্বার। চল পরে হচ্ছে হাওড়া SC 124, হাওড়া SC 124, হাওড়া SC 124 পাঁচের এর এক, একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল 10 মিনিট, 1 ঘন্টা পরে বিক্রিয়ার কত অংশ অবশিষ্ট থাকবে, একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল 10 মিনিট, 1 ঘন্টা পরে বিক্রিয়ার কত অংশ অবশিষ্ট থাকবে, তার মানে কি বেসিক্যালি তোকে বার করতে হবে কি,
কত অংশ অবশিষ্ট থাকবে মানে কি অবশ্যই তোকে বার করতে হবে এটি বাই A0, সরি এটি বার করতে হবে, কত অংশ অবশিষ্ট থাকবে এটা মানে এটি বার করতে হবে। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য আমার ইকুয়েশন কি আছে দেখ, এটি ইকুয়ালস টু আমি ডাইরেক্ট এটা বসিয়ে করে দেবো A0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এটাই তো আমার ডাইরেক্ট আছে। না হলে তুই চাইলে লগ ওখান থেকে বার করতে পারিস, করে তো আবার তোকে লাস্ট স্টেপে গিয়ে লগ 10টা কনভার্ট করতে হবে, তোকে তো আলটিমেটলি বার করতে হবে এটি। বোঝা গেছে কোশ্চেন? তোকে বলেছে কি প্রথম ক্রম বিক্রিয়ার জন্য অর্ধজীবনকাল 10 মিনিট, তার মানে তোর কাছে টি হাফের ভ্যালু দেওয়া আছে। টি হাফের ভ্যালু যদি থাকে তাহলে আমি কীভাবে করবো, তাহলে আমি এই ইকুয়েশন ডাইরেক্ট ইউজ করছি সিম্পলি। কেন? কারণ আমি তো এটি বার করবো, তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট বসিয়ে করবো। তাহলে এটির ভ্যালু হচ্ছে কত বার করি, আচ্ছা A0 কত ধরবো, কত অংশ অবশিষ্ট থাকবে, 1 ঘন্টা পরে বিক্রিয়কের কত অংশ অবশিষ্ট থাকবে, তাহলে আমি A0 এর রেসপেক্টে বার করলেই তো হয়ে গেল। বুঝতে পারছিস? চল আমি বার করি দেখ, অর এটি বাই A0 মানে ইনিশিয়ালের রেসপেক্টে কতটা বার করছি, ই টু দি পাওয়ার মাইনাস কেটি, কে এর ভ্যালু কত 0.693 বাই টি হাফ, কে এর ভ্যালু 0.693 বাই টি হাফ ইন্টু টাইম, টাইম আমি কোশ্চেনে বলে দিয়েছে, কত বলেছে চল বসানো যাক 1 ঘন্টা। আচ্ছা টি হাফের ভ্যালু হচ্ছে আমার কততে হবে 10 মিনিট, আর টি হচ্ছে আমার 1 ঘন্টা, দুটো কি আমার ইউনিট সেম রাখবো নাকি আলাদা রাখবো, সেম রাখবো। তার মানে কি করতে হবে, টি হচ্ছে আমার কত 1 ঘন্টা, 1 ঘন্টা মানে আমি কনভার্ট করবো 60 মিনিটে। অবশ্যই ভাই এটুকু বুঝতে পারছি আমার ইউনিট আমার সেম কনভার্ট না করলে ইউনিট কাটবে না, তাহলে নিচে হচ্ছে 10 মিনিট উপরে 60 মিনিট, মিনিট গেল কেটে, ক্যালকুলেটারে বসাচ্ছি, যা ভ্যালু আসবে একটা ক্যালকুলেটারের ভ্যালু বসা দিই, কত আসছে ভ্যালু, ই টু দি পাওয়ার কত বসাবে, ই টু দি পাওয়ার মাইনাস 0.693 ইন্টু 6, ই টু দি পাওয়ার মাইনাস 0.693 ইন্টু 6, ই টু দি পাওয়ার মাইনাস 0.693 ইন্টু 6, পাওয়ার মাইনাস 0.693 ইন্টু 6